জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 19শে মে 2025 থেকে আগামী 18ই অক্টোবরের মধ্যে এই 6টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করেছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে 5 মাস, অর্থাৎ অতিচারীভাবে থাকবে। সাধারণত দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর অবস্থান করে, কিন্তু এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে 5 মাস, অর্থাৎ 15ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে, কিন্তু অতি শক্তিশালীভাবে থাকবে, অতিচারীভাবে থাকবে। এই অতিচারী ভাব এই 6 রাশির জন্য 1 বছরের সফলতা নিয়ে আসবে এই 5 মাসের মধ্যে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেবগুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই। দেবগুরু বৃহস্পতি এই 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় সম্মানের দেবতা, কর্মের দেবতা, সন্তানের দেবতা, সম্পদের দেবতা দেবগুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অতিচারীভাবে থাকার ফলে এই 6টি রাশির 1 বছরের সফলতা নিয়ে আসবে 5 মাসের মধ্যে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শুভত্বগুলো দ্রুত গতিতে এই 6 রাশির জীবনে প্রবেশ করবে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে দেবগুরু বৃহস্পতি রয়েছে। দ্রুত গতিতে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, এবং এক কথাতে বলা যেতে পারে ব্যাংকের টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে এই 5 মাসের মধ্যে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। বিশেষ করে যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে, টেনশন রয়েছে, টেনশন মুক্ত হতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। এবং যাদের পরিবারে এখনো সন্তান আসেনি, সন্তানের একটি ভালো খবর পেতে চলেছেন এই 5 মাসের মধ্যে। তাছাড়া বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, এই সময়টা কিন্তু অনুকূল রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু খুব সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্দিক থেকে সফলতা নিয়ে আসবে। তাই আপনারা প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। 2 নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছে অতিচারীভাবে, অর্থাৎ প্রবল শক্তি নিয়ে রয়েছে আপনার রাশির প্রথম ঘরে। এক কথাতে বলা যেতে পারে আপনার অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। অনেক দিনের পুরনো শত্রু এবার আপনাদেরকে রাস্তা পরিবর্তন করবে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। বন্ধ করা ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি আপনি হারিয়েছেন, কিংবা চাকরিতে আপনি যাচ্ছেন না, চাকরি ক্ষেত্রে আপনার সমস্যা রয়েছে। এই সময়টা কিন্তু আপনার চাকরি ক্ষেত্র শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। কেন পেতে চলেছেন? আপনার রাশির প্রথম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতির প্রবল শক্তি নিয়ে অতিচারীভাবে রয়েছে। অর্থাৎ এই 1 বছরের শুভত্বগুলো আপনি পাবেন এই 5 মাসের মধ্যে। তাই আপনারা রেডি থাকুন, প্রস্তুত থাকুন, অ্যালার্ট থাকুন। সুযোগ একটিও হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করে নিন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। 3 নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, দেবগুরু বৃহস্পতি অতিচারী ভাবে থাকাকালীন আপনার জীবনে হঠাৎ করে আর্থিক উন্নতি হবে। কেননা আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি 5 মাস। 15ই মে থেকে 18ই অক্টোবরের মধ্যে
আপনার নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। আটকে থাকা অর্থ রিটার্ন পাবেন। বন্ধ ব্যবসা পুনরায় চালু করতে পারেন, কিংবা আপনি ব্যবসা করছেন, প্রচুর টাকা ঋণ হয়েছেন, ঋণ আপনার শোধ হতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া প্রত্যেকটা রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকে 1 বছর, কিন্তু এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে 5 মাস। এই 5 মাসে 1 বছরের শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। প্রবল শক্তি নিয়ে থাকবে মিথুন রাশিতে 5 মাস। এই 5 মাসের মধ্যে আপনি যা আয় উপার্জন করবেন, আপনার জীবনে আসবে হঠাৎ করে মহা পরিবর্তন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, প্রবল শক্তি নিয়ে রয়েছে, অতিচারীভাবে রয়েছে। সাধারণত দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে 1 বছর করে অবস্থান করে, অর্থাৎ 1 বছর থাকে। কিন্তু এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে 5 মাস, অর্থাৎ 1 বছরের শুভত্বগুলো এই 5 মাসের মধ্যে এই 6টি রাশি পেতে চলেছে। তাই এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, যেহেতু আপনার রাশির 10ম ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবল শক্তি নিয়ে রয়েছে, কাজকর্মগুলো এবার আপনি পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে গর্ববোধ হবে, বিশেষ করে যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে, সন্তান পড়াশোনা করছে না, পড়াশোনায় অমনোযোগী রয়েছে, এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে, অর্থাৎ আপনার সন্তান আপনার বাধ্য মতন চলবে। তাছাড়া যাদের পরিবারে এখনো সন্তান আসেনি, সন্তানের ক্ষেত্রে একটি ভালো খবর আপনি পেতে পারেন এই 5 মাসের মধ্যে। দেবগুরু বৃহস্পতিকে সন্তানের দেবতাও মানা হয়, অর্থাৎ আপনাদের মনের আশাগুলো পূর্ণ হবে ব্যক্তি বিশেষে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। 5ম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 9ম ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে প্রবল শক্তি নিয়ে, অতিচারীভাবে থাকবে 5 মাস। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি একটা রাশিতে থাকে 1 বছর, কিন্তু এক্ষেত্রে মিথুন রাশিতে থাকবে 5 মাস। 15ই মে থেকে 18ই অক্টোবরের মধ্যে আপনার জীবনে আসবে চরম সফলতা। বর্তমান সময়ে আপনার অবস্থা যাই থাকুক না কেন, কিন্তু আপনার ভাগ্য এই 5 মাসের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এক কথাতে বলা যেতেই পারে, তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহা পরিবর্তন। দুর্ভাগ্য নাশ করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। কেননা আপনার রাশির 9ম ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে, প্রবল শক্তি নিয়ে অতিচারীভাবে রয়েছে। তাই 1 বছরের শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন 5 মাসের মধ্যে। ব্যক্তি বিশেষে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির 7ম ঘরে। 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, সন্তানের শিক্ষার ঘর, সন্তানের ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর এবং বিজনেসের ঘর। দেবগুরু বৃহস্পতি এই 5 মাসের মধ্যে আপনাদের সমস্যার সমাধানগুলো করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে 5 মাস এবং প্রবল শক্তি নিয়ে থাকবে, অতিচারীভাবে থাকবে। 1 বছরের শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন 5 মাসের মধ্যে। তাই এই সময় চলাকালীন আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা অনুকূল রয়েছে। 5 মাসের মধ্যে কিন্তু আপনার মনের মানুষকে আপনি পেতে চলেছেন। আপনাদের দুহাত দুহাত 4 হাত এক জায়গায় হতে চলেছে। তাছাড়া যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে, সন্তান শরীর ভালো যাচ্ছে না, কিংবা সন্তান অবাধ্য রয়েছে, অথবা পড়াশোনায় অমনোযোগী রয়েছে, এই সময়টা কিন্তু সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতেই পারে। অথবা যাদের সন্তান এখনও সংসারে আসেনি, এই 5 মাসের মধ্যে কিন্তু সন্তানের একটি ভালো খবর পেতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে আসবে নানা জায়গার থেকে শুভ খবর, নানা দিক থেকে আর্থিক উন্নতি করতে পারেন,
শত্রু নাশ, সম্মান প্রাপ্তি। হঠাৎ করে আপনারা এই ৬ রাশির জাতক বা জাতিকারা 0 থেকে মহা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। যেকোনো জায়গার থেকে, যেকোনো দিক থেকে, যেকোনো সময় আপনাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। তাই আপনারা প্রত্যেকটা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর উপাসনা করুন এবং প্রতি বৃহস্পতিবারে এবং শুক্রবারে গোমাতাকে কিছু নিজের হাতে খেতে দিন। রুটির সঙ্গে মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে গোমাতাকে খেতে দিন। সঙ্গে একটু জল দেবেন। দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে সবকিছুই কিন্তু আপনার জন্য মঙ্গলময় কিছু ঘটবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদও আপনি একসঙ্গে পেতে পারেন শুধুমাত্র এই ক্রিয়াটা যদি আপনি করতে পারেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।